প্রশ্ন বলছে কি চিত্র গ আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয়। এটি একটি চিত্র গ, এটার আমরা পরিসীমা নির্ণয় করবো স্যার। আমাদেরকে কি বলছে? পরিসীমা নির্ণয় করতে বলছে। তো সবাই একটু খেয়াল করো স্যার, পরিসীমা যদি সূত্র হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা এভাবে বলতে পারি পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহু যোগফল। তো এখন আমাকে এখানে কি দিছে, তাহলে এ থেকে বি, এ বি একটি বাহু, এ বি বাহুর মান হচ্ছে 40, কিন্তু এ বির মান সিডি, এ বি সমান্তরাল সিডি, এটা যদি 40 হয় তাহলে এ বি সমান 40 হলে তাহলে স্যার সিডি 40 হবে, ঠিক আছে। কিন্তু এটা দৈর্ঘ্য দুটো সমান, কিন্তু প্রস্থ, এই প্রস্থের কোনো মান নাই। তারপরে আমার একটা কর্ণ হচ্ছে বিডি, বিডির মান হচ্ছে 41, তাহলে বিডি সমান 41, এখানে দেওয়া আছে, লিখবা দেওয়া। এখন দেখো আমাদেরকে প্রস্থ বের করতে হলে এই কর্ণটা পুরো আয়তক্ষেত্রকে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। এই রেখা মুছে ফেলি তাহলে এই পাশে একটা ত্রিভুজ, আর এটা মুছে ফেললে আমরা যদি এই পাশে গুণ রাখি তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে এই রেখাটা দুইটা ত্রিভুজ ধরেছে এ বি ডি, এই ত্রিভুজটাকে নিই। এখন ত্রিভুজ এ এ, তাহলে এটা হচ্ছে এখন আমি যদি এখানে মুছে ফেলি তোমাদের বুঝতে সুন্দর হবে। দেখো আমি এটা, তাহলে এটা এবিডি একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের আমরা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান অতিভুজ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে স্যার এখন অতিভুজের মান হচ্ছে বিডি, আমরা বিডি হচ্ছে এডি, এডি স্কয়ার লিখবো, প্লাস ভূমির মান হচ্ছে এবি, এবি স্কয়ার লিখবো। বিডির মান হচ্ছে 41, 41 এর উপরে স্কয়ার দিব, আর এডির মান এডির মান নাই, এডি স্কয়ার বসে যাবে, প্লাস এবি, এবির মান হচ্ছে স্যার 40, তাহলে 40 এর উপরে স্কয়ার দিব। এখন আমরা ক্যালকুলেটর সাথে দিতে পারি, এখানে 5, এখন 41 এর 1681 সমান এডি স্কয়ার যেভাবে থাকবে এভাবে বসে স্কয়ার দিলে 40 এর উপর স্কয়ার দিলে 40 গুণ 40, তাহলে হচ্ছে 1600 নিয়ে আসবে। এখানে হচ্ছে 1681, এই প্লাস আছে, এই পাশে আসলে এটা হবে মাইনাস 1600 সমান এডি এর উপরে স্কয়ার, যেভাবে 1681 থেকে যদি 1600 যায় সূত্র থাকবে 81 সমান এডি স্কয়ার। এখন দেখো আমরা এই পাশে লিখি, সুতরাং 81, যখন পুরোটা আমি বাম পক্ষে লিখবো সমান চিহ্ন পুরোটা বাম পাশে লিখবো এবং এই পাশের সংখ্যাটা ওই পাশে লিখবো, তাহলে বা এখানে দেখো স্যার এডি, তাহলে স্যার স্কয়ারটা এই পাশে গেলে হবে কি রুট, ওই সংখ্যাটার উপরে রুট হবে, স্কয়ার এই পাশে গেলে ওই সংখ্যাটার উপরে রুট, তাহলে সুতরাং মান হচ্ছে স্যার 9। তাহলে আমরা আবার চিত্রটা আবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি মুছে দিয়েছিলাম, আবার লিখি, এর মান কত পেয়েছি, এডি, এ থেকে ডি, এটার মান 9, এডির মান হচ্ছে 9, তাহলে স্যার এডি সমান্তরাল বিসি, তাহলে এটার মানও 9, এটার মানও 40, এটার মান 40 ছিল, এটার মানও 40, তাহলে আমাদের সাইরোটার মান দেওয়া আছে। তো আমাদেরকে বলছে পরিসীমা নির্ণয় করতে, তো আমরা এখন সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তো একটা বাহু হচ্ছে এবি, আরেকটা বাহু হচ্ছে সিডি, আরেকটা হচ্ছে বিসি। তাহলে স্যার এখন যোগ করি, এবির মান হচ্ছে কত 40, সিডির মানও 9, বিসির মান 9। তাহলে আমরা দেখি 9 9 18, 40 40 80, 80 80, তাহলে আমাদের পরিসীমা হচ্ছে কত 98। আশা করি তোমরা বুঝতে পারছো। চিত্রটি হচ্ছে একটা রম্বস। তো প্রশ্নটা বলছে 7 নম্বর প্রশ্ন হচ্ছে কি, চিত্রময় একটি রম্বসের এসি সমান 30 সেন্টিমিটার, কর্ণ মানে এটা পুরোটা এসি, এ থেকে সি, এসি কর্ণের মান হচ্ছে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে আরেকটা কর্ণ বিডি সমান আরেকটা কর্ণ, এটার মান হচ্ছে 16 সেন্টিমিটার হলে রম্বসের পরিধি, এই রম্বসের, তাহলে আমরা এখানে আরেকটা হচ্ছে বিডির মান রয়েছে, ঠিক আছে, দুইটা কর্ণের মান রয়েছে। তো আমাদের বলছে রম্বসের পরিধি। আর রম্বসের পরিধির সূত্র হচ্ছে যে কি
সীমা এগুলো একই। 4 গুণ রম্বসের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য সবগুলো বাহু কি সমান, কিন্তু এখানে কোন একটা বাহুর মান কি আছে? কোন একটি বাহুর মান এখানে নেই। এখানে কোনো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যে কোনো একটা বাহুর মান নিয়ে আসতে হবে। তা আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এখানে এখানে একটা ও দিব, ও দিয়ে পুরো চিত্রটাকে, তাহলে দেখো এসি একটা খণ্ড, বিডি একটা খণ্ড, তাহলে এরা বিন্দুটার নাম দিয়েছি আমরা ও। তাহলে এখানে লিখবো যে চিত্রে রম্বসের কর্ণদ্বয় মানে কর্ণ দুইটা, একটা হচ্ছে কি এসি বিডি পরস্পর আমরা কোন বিন্দুতে ছেদ করছি বলছি? ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে এসির মান হচ্ছে কত স্যার? এসি সমান হচ্ছে 30 সেন্টিমিটার। আর বিডি সমান কত স্যার? বিডি সমান হচ্ছে 16 সেন্টিমিটার। আচ্ছা, দুইটা কর্ণ মানে রম্বসের কর্ণগুলা কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ রম্বসের কর্ণদ্বয়, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটার মান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এদিকে দিতে পারে, কোনো সমস্যা নাই, 90 ডিগ্রি। কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক মানে পুরো কর্ণকে 90 ডিগ্রি করলে দুই ভাগ, আর দুই ভাগের প্রত্যেকটা ভাগের মান সমান, প্রতিটা ভাগের মান পুরোটা হচ্ছে এসি। তো এসি কে যদি আমি দুই ভাগ করি, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ওসি। ও এর মান যতটুকু, ওসির মানও ততটুকু। এখন ও এ সমান বের করি, সুতরাং ও এ, ও থেকে এর মান যতটুকু, ও থেকে সির মানও ততটুকু। পুরাটা বাহুর মান কত? পুরা এসি বাহুর মান হচ্ছে 30। তো এটাকে আমরা দুই ভাগ করবো, সমদ্বিখণ্ডিত করবো, 2 দিয়ে ভাগ করলে কত? 15। তাহলে 15 সেন্টিমিটার। তার মানে আমাদের ও এর মান হচ্ছে 15, ও সির মানও 15। তাহলে ও এর মানও 15, বুঝতে পেরেছো এতটুকু। এরপরে দেখো স্যার, এবার হচ্ছে বিডি কোণের ক্ষেত্রে এবার হচ্ছে বিডি রেখাটা দুইটা ভাগে বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে ওবি আর একটা হচ্ছে ওডি। এখন ওবি এবং ওডি এটাকে দুই ভাগ করব, সুতরাং সমান ওডি সমান পুরা, তাহলে পুরা রেখাটা কত ছিল? পুরা রেখাটার দৈর্ঘ্য ছিল 16। তাহলে এটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করবো, সমদ্বি ভাগ করলে তাহলে 8 দুগুণা 16, তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে এই অংশটার মানও 8, আবার এই অংশটার মানও 8, ও থেকে ডি এর মানও 8। আচ্ছা, তাহলে এখন আমরা যে কোনো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, ঠিক আছে। তা আমরা যে কোনো ত্রিভুজ নিয়ে এখন যদি কাজ করি, আমাদের যে কোনো একটা বাহুর মান চলে আসবে। এখন ধরো আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এই যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি, আমি যদি বাকি চিত্রগুলো মুছে ফেলি, তাহলে একটু দেখো, খেয়াল করো, যদি আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করব, আমি বাকি চিত্রগুলো মুছে ফেলবো। তোমরা পরীক্ষা মুছবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য গুলো মুছে ফেলা। তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে স্যার, এটা একটা ত্রিভুজ। এখন দেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে তার কি ভূমি, মানে ত্রিভুজটাকে উল্টা দিছি আর কি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সমকোণী লম্ব, ভূমি, অতিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। তো সেই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা যে এবি বাহুর মান বের করে ফেলবো। তাহলে আমরা দেখি, আমরা জানি, তাহলে এখান থেকে ত্রিভুজ স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে স্যার অতিভুজ মানে হচ্ছে এবি, বড় বৃহত্তর বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার হচ্ছে এবি।
এবির কোনো মান না, এবি রেখে দিব। তাহলে লম্ব হচ্ছে কত স্যার? লম্ব হচ্ছে ওবি। তাহলে স্যার ওবি স্কয়ার আর ভূমি হচ্ছে কত? ও এ স্কয়ার। তাহলে স্যার এবি স্কয়ার আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিব, এখানে বা চিহ্ন দিবা। তাহলে ওবির মান কত? ওবির দিব স্যার, ও এর মান কত হয়েছে? 15, 15 স্কয়ার দিব। তাহলে স্যার আমরা এবি স্কয়ার লিখব সমান 64 আর 15 স্কয়ার মানে হচ্ছে 225। তাহলে বা এবি স্কয়ার সমান যোগ করলে 9, 6 2 8 আর দিকে 2, তাহলে 289। বা শুধু এবি সমান স্কয়ার যদি এই পাশে যায়, এটার পাশে গেলে এটার উপর রুট হয়ে, যে সংখ্যাটা থাকে এটার উপরে রুট হয়ে যায় 289। তাহলে সুতরাং এবি সমান হচ্ছে 17। তাহলে স্যার এবির মান পেয়েছি। তাহলে স্যার আমি এবির মান 17 পেয়েছি। আমরা পুনরায় আবার আমাদের আগের চিত্রটার মধ্যে আমরা এঁকে ফেলি, যেটা মুছে ফেলেছিলাম। এটা বোঝানোর জন্য তোমাদেরকে মুছে ফেলেছিলাম, সেটা আমরা আবার এঁকে ফেলি। এখানে একটু তোমাদেরকে বোঝানোর জন্য আমি যেটা মুছে ফেলেছি। তাহলে স্যার দেখো এ বি 17, তাহলে এগুলো প্রত্যেকটা বাহু রম্বসের প্রতিটা বাহু সমান। তাহলে এটা 17 হলে এটা হবে 17, এটা হবে 17, ঠিক আছে? রম্বসের প্রত্যেকটা বাহু সমান। এখন আমরা আমাদেরকে বলছে কি পরিধি নির্ণয় করতে বলছে। সুতরাং এখানে লিখি, সুতরাং রম্বসের পরিধি সমান 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, রম্বসের কথাটা তোমরা লিখলে আরো সুন্দর হবে এখানে রম্বসের। তাহলে 4 গুণ আমরা লিখবো কি এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? 17। 7 28 8 হাতে হলে 2, 4 4 4 2 6 সেন্টিমিটার।